সুখী কর্মজীবনের মধ্যে আর ব্যস্ততার চূড়ান্ত দৌরাত্মে আমাদের প্রাণ যখন ওষ্ঠাগত, তখন প্রকৃতির মাঝে নিজেকে জানার আর একটু প্রাণের সংকুলন করে নতুন করে এগিয়ে চলার উদ্দেশ্যে আজকে আমরা সবাই মিলে এগিয়ে চলেছি আমাদের এবারের গন্তব্যে মালসেজ ঘাট, যা তার চিরাচরিত সৌন্দর্য দিয়ে বছরের বিভিন্ন সময়ে সারা পৃথিবীর মানুষকে হাতছানি দিয়ে এসেছে। আমরা চলেছি পুনের দিক থেকে, পুনে নাসিক হাইওয়ে দিয়ে এগিয়ে চলেছি মালসেজ ঘাটের দিকে। যাওয়ার পথে মাঝখানে জিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে দাঁড়ালাম আকাশ নামের এই ভেজ রেস্টুরেন্টে। সকালের স্নিগ্ধ হাওয়া, বর্ষার সোদা গন্ধ আর মনোরম ধূপের সুগন্ধে এক অপরূপ পরিবেশে আমরা যে যার মতো একটু সকালের খাবারটা সেরে নিলাম। প্রসঙ্গক্রমে বলে রাখি, পুনে থেকে নাসিক যাওয়ার এই রাস্তায় যদি কোনোদিন কোনো পরিকল্পনা করে থাকো, তাহলে এখানে চেষ্টা করে দেখতে পারো। খুব সুন্দর খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপন বৃত্তে বন্দি সবাই, কে কার খোঁজে। পথিক তুমি হারিয়ে যেও না ওই হারানো পথের বাঁকে। বন্ধু ছিল সেই খেলার মাঠে, চায়ের দোকান আর লাল রকে। সেই ফেলে আসা অতীতের স্মৃতির মাঝে কোথাও যেন আমিও হারিয়ে যাচ্ছি ওই পথেরই বাঁকে। তাই নিজেকে খোঁজার তাগিদে ওই দুর্দাম দামাল বাতাসের মাঝেও যেন নিজেকে জানতে ইচ্ছা করে আমি কে। আমার এই ক্ষুদ্র জীবনের সব সম্বলটুকু দিয়েও যেন আজ জীবনের সমীকরণগুলো মেলাতে পারছি না। কোথায় যেন আমি হারিয়ে যাচ্ছি। কোথায় গেল আমাদের সেই সুন্দর ছেলেবেলা? এই দামাল বাতাস আর মেঘের লড়াইয়ে আজ প্রকৃতিও যেন বুঝিয়ে দিয়ে যায় রবি ঠাকুরের সেই কথাগুলো। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে এই গান। নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে, আবার এসেছে আশা। মালসেজ ঘাটের প্রথম ওয়াটারফলস। পুনে থেকে আসার পথে এই প্রথম আমরা এখান থেকে আমরা গাড়ি পার করেছি ওখানে,
গাড়ি পার করে আসার পর এই প্রথম ওয়াটারফলস, দেখুন কি অদ্ভুত দৃশ্য। আমরা এসেছি পুনে থেকে আসার পর প্রথম ওয়াটারফল তো ওখানে গাছের পিছন দিকে, যেটা আমরা অলরেডি আগে দেখিয়েছি। তারপরে এটা সেকেন্ড উৎকর্ষ, এদিকে যাব বম্বে। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই মালসেজ ঘাট হচ্ছে একটা মাউন্টেন পাস, যেটা বানানো হয়েছে কল্যাণ এবং আহমেদনগরকে কানেক্ট করার জন্য। তো বর্তমানে কল্যাণ থেকে এখানে আসতে এখন সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। এর আগে অবশ্যই সময় লাগতো 5 থেকে 6 ঘন্টা। সেই দূরত্বটাকে এই পাসের মাধ্যমে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে নামিয়ে আনা হয়েছে। এই দিকটা হচ্ছে বম্বে। নিচে একটা সুন্দর উপত্যকা দেখতে পাচ্ছি, ভ্যালি টাইপের। আর ওই জায়গাটা ঝর্ণাগুলো ওইভাবে নেমে আসতে থাকে এবং গাড়ির ওপরে পড়তে থাকে। অসাধারণ লাগছে। এই নিচে দেখা যাচ্ছে ক্লাউডগুলো আটকে আছে এই পাহাড়ের মাঝখানে, এবং এই ক্লাউডগুলো থেকেই অঝোর ধারায় বৃষ্টি নেমে আসছে। পিছনে জানলাটি নামা কি করছে? রাস্তা দেখো একবার কি করছে? ও ডিরেক্ট করছে, এমনি করে নাচো তোমরা। ও হচ্ছে কোরিওগ্রাফার। সব কটার একই ঠিক আছে। এই তো মনে হচ্ছে শ্যাম্পু নিয়ে উঠেছে উপরে। সব টাইটানিকের পোজ, একই হাত বাড়িয়ে। এটা টাইটানিক না, শাহরুখ খানের পোজ। শাহরুখ খানের, হ্যাঁ হ্যাঁ, দেখা শাহরুখ খান।
একটু এসিটা চালাও, কাঁচটা একবার বন্ধ করতে হবে। আরে কিছু পড়ে আছে নিচে। এই কোন আহম